ভারতের ভিসায় যুক্ত হলো নতুন একটি আপডেট। যারা ভারতে মেডিকেল ভিসা নিয়ে যাচ্ছেন বাংলাদেশ থেকে, তাদের মেডিকেল ভিসাতে কিন্তু মেনশন করা থাকে যে আপনি কোন হসপিটালে ট্রিটমেন্ট করতে পারবেন। মেডিকেল ভিসার মধ্যে যেই হসপিটালের নামটি মেনশন করা আছে, শুধুমাত্র আপনারা ওই হসপিটালেই ট্রিটমেন্ট করতে পারতেন। কিন্তু এখন আপনারা যদি অন্য হসপিটালে ট্রিটমেন্ট করতে যান, তাহলে আপনাকে মানতে হবে এই নতুন রুল। আর সেই নতুন রুলটা হচ্ছে আপনাকে এফআরআরও থেকে পারমিশন নিতে হবে। এই এফআরআরও থেকে কিভাবে পারমিশন নেবেন সেটা নিয়ে আজকে ডিটেলড আপনাদেরকে বলবো। তো চলুন দেরি না করে ভিডিওর মেন টপিকে চলে যাওয়া যাক। তো আপনারা যখন মেডিকেল ভিসা আবেদন করেন, সেই মেডিকেল ভিসা আবেদন করার আগে কিন্তু আপনাদের একটা কাজ করতে হয়। আর সেই কাজটি হচ্ছে ভারতের সেই হসপিটাল থেকে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট জোগাড় করতে হয়। যেই অ্যাপয়েন্টমেন্টটা আপনার মেডিকেল ভিসার আবেদনপত্রের সঙ্গে আপনারা ইন্ডিয়ান ভিসা সেন্টারে জমা করতেন। সেই অ্যাপয়েন্টমেন্টটা আপনারা সেই হসপিটাল থেকে নিয়ে আসতেন আপনারা যেখানে আসলে ট্রিটমেন্ট করতে যেতে চান। অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেলে মেডিকেল ভিসার আবেদনপত্রটি ইন্ডিয়ান ভিসা সেন্টারে জমা করেন। তারপরে কিছুদিন অপেক্ষা করার পরে মেডিকেল ভিসা পান। আর সেই মেডিকেল ভিসার মধ্যে মেনশন করা থাকে যে আপনি কোন হসপিটালে ট্রিটমেন্ট করতে যাচ্ছেন। আর অবশ্যই আপনার মেডিকেল ভিসায় ওই হসপিটালের নামটা মেনশন করা থাকবে আপনি যেই হসপিটাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন। ভিসা পাওয়ার পর আপনি যখন ভারতে যাবেন, ভারতে যাওয়ার পর আপনাকে সেই হসপিটালেই কিন্তু ট্রিটমেন্ট করতে হবে যেটা আপনার ভিসায় মেনশন করা আছে। এখন আপনি যদি চান যে আমি ওই হসপিটালে ট্রিটমেন্ট না করে অন্য হসপিটালে ট্রিটমেন্ট করব, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এফআরআরও থেকে পারমিশন নিতে হবে। আর এটা এখন থেকে ভিসার মধ্যেও কিন্তু মেনশন করে দিচ্ছে, যদি আপনি অন্য হসপিটালে ট্রিটমেন্ট করতে চান তাহলে আপনাকে চেঞ্জ অফ হসপিটাল অ্যালাউড উইথ এফআরআরও পারমিশন অনলি। এফআরআরওর পারমিশন নিয়েই আপনাকে হসপিটাল পরিবর্তন করতে হবে, অন্যথায় আপনি অন্য হসপিটালে ট্রিটমেন্ট করতে পারবেন না। সো এটা কিন্তু একটা জটিলই প্রসেস, একটা জটিল যুগে প্রবেশ করলো। দেখা যাক এটা কতদিন থাকে। এখন কথা হলো এফআরআরও থেকে কিভাবে পারমিশন নেবেন। এফআরআরও থেকে তো সবাই পারমিশন নিতে পারে না, যেহেতু আপনার যদি অনলাইনের ওয়েবসাইটের ব্যাপারে কোনো অভিজ্ঞতা না থাকে, এই বিষয়ে যদি কোনো অভিজ্ঞতা না থাকে, তাহলে আপনি পারবেন না করতে। অবশ্যই আপনাকে হেল্প নিতে হবে। আর এটা অবশ্যই এফআরআরওর ওয়েবসাইটে যায় লগ ইন করে চেঞ্জ অফ ইনস্টিটিউট অর্গানাইজেশন এইখান থেকেই আপনি হসপিটাল পরিবর্তন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার পরে সেটা আন্ডার প্রসেসে যাবে। তারপরে সেটা যখন গ্রান্টেড হবে তখন আপনি এই হসপিটাল থেকে অন্য হসপিটালে ট্রিটমেন্ট করতে পারবেন। গ্রান্টেড হলে অবশ্যই আপনার ইমেলে একটা সার্টিফিকেট পাবেন, কাগজ পাবেন, যেখানে লেখা থাকবে যে আপনি এই হসপিটাল থেকে কোন হসপিটালে যেতে চাচ্ছেন, সেই হসপিটালের নামটা মেনশন করা থাকবে। তারপরে সেই গ্রান্টেড পেপারটা নিয়েই আপনি অন্য হসপিটালে ট্রিটমেন্ট করতে পারবেন। অন্যথায় আপনার ভিসায় যেই হসপিটালের নামটা মেনশন করা আছে ওইটাতেই আপনাকে ট্রিটমেন্ট করতে হবে, অন্যটাই কিন্তু পারবেন না এফআরআরওর পারমিশন ছাড়া। দেখেন এই ভিসাতে লেখা আছে কিন্তু গ্লোবাল হেলথ কেয়ার ব্যাঙ্গালোর A11, এটা হলো অ্যাটেন্ডেন্ট 1 ভিসা। কিন্তু এখানে বলে দেওয়া আছে যে এনারা আসলে কোন হসপিটালে যেতে পারবে, আর সেটা অবশ্যই এখানে লিখে দেওয়া আছে গ্লোবাল হেলথ কেয়ার ব্যাঙ্গালোর। এরকম কিন্তু প্রত্যেকটা ভিসাতেই কিন্তু হসপিটালের নামটা মেনশন করে দেওয়া থাকে। অর্থাৎ এই ভিসাতে যে হসপিটালের নাম দেওয়া আছে এখানে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। আপনি যদি এটা পরিবর্তন করতে চান তাহলে 3 নাম্বার লাইনটা, নিচের যে 3টা লাইন আছে সেই 3 নাম্বার লাইনটা ফলো করেন, চেঞ্জ অফ হসপিটাল অ্যালাউড উইথ এফআরআরও পারমিশন অনলি। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।